আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ থেকে আমি আবারও শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আমাদের যে প্রবলেম সলভিং প্লেলিস্ট তৈরি করতেছিলাম সেখান থেকেই ইনশাল্লাহ আজ থেকে নিয়মিত আমি কোড ফোর্স, কোড শেফ, লিড কোড, বিভিন্ন অনলাইন জাজের বিভিন্ন প্রবলেম আমার মতো করে আমি সহজ ও সাবলীল ভাষায় সলভ দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা আছি কোডফোর্স রাউন্ড 340 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেম, এলিফ্যান্ট প্রবলেমের সলভ নিয়ে। এই প্রবলেমটি সলভ করে আশা করি আপনারা সকলে অনেক মজা পাবেন। আমি আপনাদেরকে প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব, কোড বুঝিয়ে দিব, এবং পরবর্তীতে আমাদের এই কোডটিও আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবলেম স্টেটমেন্টে যে কথা বলা আছে আপনারা সকলেই সম্পূর্ণ পড়ে নেবেন। আমি এখন আর পড়ছি না সময় বাঁচানোর জন্য। এখানে দেখবেন যে যেটা বলা আছে আমাদের একটা হাতি, সে সব একটা জিরো পয়েন্টে অবস্থান করতেছে এবং তার ফ্রেন্ডের বাসা বিভিন্ন পয়েন্টে, যে পয়েন্টগুলো এর থেকে বড়। তাহলে আমি এখানে এটা দ্বারা বোঝায়, ধরুন তার ফ্রেন্ডের বাসা এই 12 নম্বর পয়েন্টে, তাহলে সে 1 নম্বর পয়েন্ট থেকে, এই জিরো পয়েন্ট থেকে সে 12 নম্বর পয়েন্ট পর্যন্ত সে যাবে। মানে এখানে বলা আছে একটা হাতি মানে সে চাইলে মানে এক ধাপে এক এক নাম্বার পয়েন্টে যেতে পারে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সর্বোচ্চ 5টা পয়েন্ট পর্যন্ত সে যেতে পারে এক ধাপে। তাহলে আমাকে 12 পর্যন্ত যেতে মিনিমাম কত পয়েন্ট, আমাকে ম্যাক্সিমাম না, দুঃখিত, আপনাকে আপনাকে যদি ম্যাক্সিমাম বলতো তাহলে তো আমাদের কোনো টেনশনই ছিল না, আমরা ডাইরেক্ট 12 বলতাম। প্রতিবার এক ধাপ এক ধাপ করে করে যে 12 পয়েন্টে 12, এর থেকে বেশি হওয়ার সুযোগ ছিল না। কিন্তু যেহেতু আমাদেরকে বলছে মিনিমাম পয়েন্ট, সেহেতু আমরা এখানে একটা করতে হবে। তো এখানে আমরা যে বিষয়টা বের করি, সর্বপ্রথম যে বিষয়টা দেখবো, যেখানে আমরা একটা বিষয় দেখবো যে এখানে আমাদের বলছে যে ম্যাক্সিমাম আমাদেরকে 5 ধাপ বলছে। যেহেতু ম্যাক্সিমাম আমাদেরকে 5 ধাপ বলছে, তাহলে আমরা এইখানে এটাকে আমাদের যে ইনপুট, যেটা দুঃখিত, এখানে আমাদের আগে আমরা দেখি ইনপুট কি আছে। আমাদের ইনপুট হিসেবে আছে হাতির বাড়ি সবসময় 0। এটা কোনোভাবে চেঞ্জ হবে না। এই যে এখানে বলা আছে, দেখুন যে এলিফ্যান্ট হাউস ইজ লোকেটেড অ্যাট পয়েন্ট 0। তার মানে এইটা সবসময় 0, এটা আপনাকে ধরে নিতে হবে, এইটা আর চেঞ্জের কোনো প্রকার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তাহলে এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে অ্যাপ্রোচগুলো সেইগুলো দেখতে হবে যে আমাদের হাতির ফ্রেন্ডের বাসা বিভিন্ন জায়গায় হতে পারে, সে 1 2 3 4 5 যে কোনো একটা পয়েন্টে হতে পারে। তাহলে আমরা সেই পয়েন্ট পর্যন্ত যেতে আমাদের মিনিমাম কত অ্যাপ্রোচ, তাহলে যেহেতু আমাদের ম্যাক্সিমামই কত, আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 5। তাহলে আমরা আমাদের এই 12কে আমরা 5 দ্বারা ভাগ করে দিই। ভাগ করে দিলে আমাদের কত আসে, এখানে আমাদের উত্তর কিন্তু আসছে কত, আমাদের দুঃখ, আমরা 5কে এটাতে ভাগ করব না, কিন্তু আমাদের এইখানে কিছু আছে। আমাদের ভাগ করে দিলে কিন্তু আমরা একটা মাথায় করতে পারি যে হ্যাঁ এখানে আমাদের উত্তর চলে আসতেছে, কিন্তু এখানে আমাদের উত্তরটা আসবে না। কারণ এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যে এখানে আমাদের কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা রাখতে হবে, এবং আরো কিছু কর্নার কেস আছে, যার ফলে আমরা এইখানে এই 4টাকে এখানে যোগ করে দিব। আমাদের এই যে 4, এই 4টাকে আমাদেরকে এখানে প্লাস করে দিতে হবে। 4 প্লাস করে দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে এই রাখা, এবং প্লাস আমাদের যে ম্যাক্সিমাম যে পেয়ার, এই পেয়ারের আগের সংখ্যার সঙ্গে আমরা যোগ করে দিলে তাহলে এই যে আমরা অ্যাকুরেট অ্যান্সারটা পাবো আমরা। তাহলে আমাদের এখানে উত্তর হবে 3। তাছাড়া দেখবেন আমাদের এখানে আমরা যদি সরাসরি বা এটা আচ্ছা আমি এটাতে আগে ভাগ করে নিই। এটা করলে দেখেন আমাদের কত আসে, আমাদের 16, 16 ভাগ এখানে দিলে, এভাবে যখন আমরা দিব তখন কিন্তু আমাদের আসবে 16। 16 ভাগ 5 যখন আমরা দিব, 16 ভাগ 5 দিলে আমাদের উত্তর কিন্তু আসে যে 3 5 15, আর 16 দিলে 3 পয়েন্ট সামথিং আসে। যেহেতু এখানে আমরা নিচ্ছি 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। তো এখানে যেহেতু আমরা নিচ্ছি, দুঃখিত, এখানে যেহেতু আমরা হচ্ছে ফ্লোর ভ্যালু নিচ্ছি, তাহলে আমাদের 3 থেকে যাবে। তো আমরা যদি এবার একটু এইখানে দেখার চেষ্টা করি যে আমরা যদি শুধু 12 দিয়ে ভাগ করতাম, শুধু 12 দ্বারা ভাগ করলে তাহলে কিন্তু আমাদের আসতো, ভাগ করলে আমাদের কিন্তু 2 আসতো, 3 আসতো না, এর সাথে আমাদের আবার +1 করে দেওয়া লাগতো। এই আর কি, আপনি এই দুই অ্যাপ্রোচে করতে পারেন, যেখানে +1 করে দিয়েও করতে পারেন, অথবা পরবর্তীতে আপনি +1 করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার এভাবেই করতে হবে আপনাকে। মানে যদি আপনি এই অ্যাপ্রোচে করতে পারেন, আর একটা অ্যাপ্রোচ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি আগে এরকম ভাগ করেন। আপনি যদি আগে চান যে 12 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি আগে এরকম 12 দ্বারা ভাগ করবেন,
পাঁচ দ্বারা ভাগ করলেন, ভাগ করলে ভাগফল ধরেন একটা ইন্টিজার আমি সেভ করলাম, এতে সেভ করলাম। এরপর আপনাকে দেখতে হবে আবার যে ইফ আপনার যদি 12 মডুলাস 5 যদি নট ইকুয়াল জিরো হয়, নট ইকুয়াল জিরো হয়, তাহলে আপনি a+1 করতে হবে। এইটা আপনি এই দুই অ্যাপ্রোচের যে কোনো একটা অ্যাপ্রোচ করতে পারেন। আশা করি বোঝাতে পারছি। তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য এই অ্যাপ্রোচটা সহজ হবে। তাহলে আমাদের এখানে ইফ এলস কন্ডিশন কম হবে, প্লাস আমরা খুব সহজে ম্যাথমেটিক্যাল টার্মে এটা সলভ করে ফেলতে পারতেছি। এবং আশা করি আপনারা এটা খুব সহজেই বুঝে গেছেন। এবং আপনারা এখানে যদি দেখেন, এখানে আমাদের টাইম লিমিট বা টাইম এক্সিস্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ এখানে আমাদের সংখ্যা খুব বেশি বড় না। এখানে আমাদের যেহেতু কোনো লুপ চলতেছে না, প্লাস আমাদের এই সংখ্যাটাও খুব বেশি বড় নাই। তারপরে এখানে আপনার টাইম লিমিট বা মেমোরি লিমিট খাওয়ার কোনো চেঞ্জ নাই। তারপরে 256 মেগাবাইট দেওয়া আছে, 1 সেকেন্ড দেওয়া আছে। এটা খুব হিউজ এনাফ টাইম, তাই আপনারা আপনাদের অ্যাপ্রোচে এটা সলভ করে দেখতে পারেন। তো এখন আমি যদি আমাদের সলিউশনে যাই, আপনি দেখবেন সলিউশন, আমাদের সলিউশন কিন্তু মাত্র এই 3 লাইন। এইটা আমি একটা ফরম্যাট ইউজ করি। এটা আপনি জানেন প্রত্যেক প্রবলেম সলভার নিজস্ব একটা ফরম্যাট বা প্যাটার্ন ইউজ করে প্রবলেম সলভ করে থাকে। তো এইখানে এইটাতে আমি দেখেন, এখানে আমরা যে করছি, এখানে আমরা একটা এই চালাচ্ছি, প্লাস এর দেখেন আমরা ইন্টিজার এক্স কে আমরা ইনপুট নিচ্ছি, এক্স নিয়ে এক্স কে আমি এক্স এর সঙ্গে 4 যোগ করতেছি, 5 দ্বারা ভাগ করে দিচ্ছি। এবং এইটা আমাদের নিউ লাইন প্রিন্ট চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই, যেটা আপনার যেমন ইচ্ছা। তো এখানে যদি আমরা দিয়ে দিই যেমন 5 হয়ে যায়, আমরা যদি নিজেরা একটা টেস্ট কেস তৈরি করি, করে দেখি, ধরুন আমি টেস্ট কেস দেবো কত। আমরা যে অ্যাপ্রোচে সলভ করলাম, ধরুন আমরা এই অ্যাপ্রোচের জন্য ধরুন আমরা একটা টেস্ট কেস তৈরি করলাম। টেস্ট কেস করে ধরুন আমরা দিলাম হচ্ছে আমাদের হাতি যাবে হচ্ছে কত দেওয়া যায়, ধরুন আমি দিলাম, আচ্ছা বড় সংখ্যায় দিই, ধরুন 36 দিলাম, 36। আর এর সঙ্গে 4 যোগ করলাম, 4 যোগ করলে ভাগ 5, তাহলে হয় কত, 5 8 40, তাহলে 8 হয়। এবার আমরা এখানে যে দেখি তো আমাদের হয় কিনা। ধরুন এখানে আমরা 36 দিলাম, 36 দিলাম, এখানে দিলাম 8। এবার রান দিলে আমাদের 5 হয় না, দেন আমাদের 5। তার মানে আমাদের যে কাস্টম টেস্ট কেস এটাও আমাদের ঠিক আছে, আমাদের যে অ্যাপ্রোচটা ঠিক আছে। যে আমি যেটা বললাম যে এইখানে আপনার এই কাজটা করতে হবে, আমি যে বললাম চেঞ্জ, যে আমি এই লাইনে ধরেন আমি লাইন কমানোর জন্য আমি 1 লাইনে করে দিয়েছি, কিন্তু আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে আরো 2 3 লাইন বাড়তে হবে। এখানে শুরুতে আপনাকে এখানে এক্স দ্বারা এইখানে যে চেঞ্জটা আনতে হতো, শুরুতে এখানে এক্স কে এই এক্স এ ইনপুট নেওয়ার পরে এখানে আপনাকে ধরেন আমি ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিলেন, এর মধ্যে আপনি ভাগ করে রাখলেন যে x/5 দিলে আপনার কিন্তু এইটা কিন্তু x/5 যখন আপনি দিচ্ছেন, এটা কিন্তু আপনার ইন্টিজার সংখ্যার জন্য উত্তর ঠিক ঠিক আছে। কিন্তু যখন আপনার এটা যখন আপনার যে এক্স এর ভ্যালুটা মানে ভাগশেষ থাকবে, যখন আপনার ভাগশেষ থাকবে তখন উত্তর সঠিক আসবে না। যার ফলে আপনাকে চেক করতে হবে যে এই 5 দ্বারা ভাগ করার ফলে ভাগশেষ জিরো কিনা। আবার আমরা চেক করতে হবে ইফ যে x/5 নট ইকুয়াল জিরো, যদি এইটা হয় তাহলে আপনাকে এখানে করতে হবে কি, এ ইকুয়াল মানে a+1 করতে হবে। a+1 বা যেভাবে করেন এটা এটা করতে হবে a+1 দিয়ে তারপরে আপনি এ ভ্যালুটা প্রিন্ট করে দিবেন। এইটা হচ্ছে আপনার ইসের উত্তর। আপনার মানে এইটা যদি আপনি এই 1 লাইনও করতে পারেন, বা আপনি এই ইনপুট নেওয়ার পরে আপনি এই লাইনটা বাদ দিয়ে এরপর এই কাজগুলো করে আপনি আবার একে প্রিন্ট করতে পারেন। কিন্তু আমি এত ঝামেলায় না গিয়ে আমি 1 লাইনে লাইন কমায় শর্ট করে ফেলছি। আপনাকে সবসময় আপনাকে চিন্তা করতে হবে যত লাইন কমানো যায় আপনার কোডটাকে যতটা অপটিমাল করা যায়। হ্যাঁ, আমি এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কমেন্ট আকারে আমি প্রবলেম লিঙ্ক দিয়ে রাখছি, এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রবলেমের লিঙ্ক এবং এটা সলিউশন লিঙ্ক সব অ্যাড করে দিব। আপনারা ওখান থেকে দেখে নেবেন, এবং এই ধরনের নিয়মিত প্রবলেম সলভিং এর বিভিন্ন সহজ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনি আমার সঙ্গে যুক্ত থাকতে পারুন। আমি এখানে প্রবলেম শুধু প্রবলেম সলভিং না, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব, পাশাপাশি জীবনমুখী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও মান স্ট্যাকের বিভিন্ন সলিউশন বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা আমার সাথেই থাকুন। দুঃখিত, এটা কোনো কারণে আমার এখান থেকে লগ আউট হয়ে গেছে, আমি এটা লগ ইন করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যেটা। আচ্ছা দুঃখিত, এটা কোনো কারণে লগ ইন হচ্ছে না। আমি এটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। এটা সলভ করে দিয়ে আমি এটা আপনারা যদি সাবমিট করে দেন ইনশাল্লাহ এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে।
আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।